আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মানবতা বিরোধী অপরাধে জুডিশিয়ারি হত্যা হয়েছে দাবি করে কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কারাগার থেকে মুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শাহবাগে শোকরানা সমাবেশে এসব কথা বলেন তারা। আপিল শাহরিয়ারের রিপোর্ট। 14 বছর 4 দেয়ালে বন্দিদশা থেকে মুক্ত হলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। পিজি হাসপাতালে তাকে শুভেচ্ছা জানান দলটির আমির শফিকুর রহমান। সঙ্গে অগণিত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। নেতাকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে অভিযোগ থেকে মঙ্গলবার তাকে খালাস দেয় আপিল বিভাগ। মুক্ত হয়ে শাহবাগে শোকরানা সমাবেশে অংশ নেন এটিএম আজহার। যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই। আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি, এর চেয়ে সর্ববড় পাওয়ার কিছু নাই। আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা সবাই রাখবেন। এ সময় তিনি দাবি করেন জামাতে ইসলামী করার কারণে তাকে মানবতা বিরোধী মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে তাদেরকে বিচার করা হোক। নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান আজহারুল ইসলাম। আপিল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস 4 দিনের সরকারি সফরে জাপানের টোকিওতে পৌঁছেছেন। মঙ্গলবার রাতে জাপানের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। সফরে জাপানের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সাথে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা হবে। সফর শেষে আগামী 31শে মে প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছি নয়াপল্টনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? তারেক রহমান কখন যুক্ত হবেন? ধন্যবাদ। বেলা 2টা থেকে তারুণ্যের সমাবেশ শুরু হবার কথা থাকলেও ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে সিলেট, ফরিদপুর এবং ময়মনসিংহ সহ ঢাকার আশেপাশের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন বা বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই পল্টনের যে ময়দান, সে ময়দান স্লোগানে মুখর হতে শুরু করেছে এবং খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করেছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আজকের এই সমাবেশে মূলত 10 থেকে 15 লাখ নেতাকর্মীর সমাগম ঘটানোর লক্ষ্য রয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনেই আজকের এই সমাবেশ এবং এর আগে দেশব্যাপী বিশেষ করে খুলনা, বগুড়া এবং দেশের আরও বিভিন্ন জায়গায় তারুণ্যের সমাবেশ করছে বিএনপি। মূলত দীর্ঘ একটি সময় বিএনপি রাজনীতিতে অনেকটাই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দমন পীড়নের শিকার হয়ে কোণঠাসা থাকবার কারণে মূলত তারুণ্য বা তরুণদের সাথে যে যোগাযোগ বা সম্পর্ক তৈরির যে বিষয়টি, সেটিতে অনেকখানি একটি গ্যাপ বা শূন্যস্থান ছিল। সেই শূন্যস্থানটা পূরণ করতে মূলত বিএনপির এই উদ্যোগ এবং মূলত যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল মূলত চাইছে যে দেশের যে তরুণ সমাজ রয়েছে সেই সমাজের সাথে বিএনপির সম্পর্ক একটি গড়ে উঠুক এবং তাদের সাথে বিএনপি সম্পর্কে, বাংলাদেশের তরুণ সমাজ বিএনপির দল সম্পর্কে এবং বিএনপির যে কার্যক্রম সেই সম্পর্কে তরুণ সমাজ জানুক, সেই প্রত্যাশা নিয়ে মূলত এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই অনুষ্ঠানে বা এই তারুণ্যের সংগ্রামে তারুণ্যের
তারুণ্যের সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি থাকবেন। তো এই ছিল পল্টন থেকে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা জানছিলাম বিএনপির তারুণ্যের সমাবেশের খবর। দুদকের মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের করা আপিলের রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। এর আগে গত সোমবার শুনানি শেষে এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের মামলায় 2023 সালের 2রা আগস্ট বৈচারিক আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেয়। গেল 14 মে বৈচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ 2025 বাতিলের দাবির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে আলোচনার আশ্বাসে সচিবালয় আজকের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রকুন উদ্দিনের সাথে। রকুন, আলোচনার বিষয়ে কখন জানা যাবে? সচিবালয়ের বর্তমান কর্মকাণ্ড কেমন দেখছেন? শোভন, কিছুক্ষণ আগে সচিবালয়ে আন্দোলনরত যে কর্মচারীরা ছিলেন তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া সম্পর্কে জানা এবং পর্যালোচনা করার জন্য 7 জন সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই 7 জন সচিবের কমিটি গতকাল তাদের সাথে বসেছিলেন, আন্দোলনরত যে কর্মচারীরা আছে তাদের নেতাদের সাথে। তারপর সিদ্ধান্ত হয়েছিল যে আজকে মন্ত্রিপরিষদ বিভাগের যিনি সচিব আছেন তার কাছে যে তারা এই 7 জন সচিব তার কাছে যে এই আন্দোলনরত কর্মচারীদের যে দাবি দেওয়া সেটি তুলে ধরবেন। তো কিছুক্ষণ আগে 7 জন সচিব একসাথে যেয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরেছেন। মন্ত্রিপরিষদ সচিব সেটি শুনেছেন বলে আমাদের জানিয়েছেন ভূমি সচিব। তিনি আমাদের বলেছেন যে মন্ত্রিপরিষদ সচিব তাকে বলেছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টা এখন যেহেতু রাষ্ট্রীয় সফরে জাপানে আছেন, সেখান থেকে ফিরে আসার পর তিনি তাকে অবহিত করবেন এবং তারপরে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। আর আজকের এই যে বৈঠক এবং তারপরে প্রধান উপদেষ্টাকে জানানোর যে বিষয়, এসব বিষয় নিয়ে আমরা জানতে চেয়েছিলাম যারা আন্দোলন করছেন এখন সচিবালয়ে কর্মচারীদের যে সংগঠনগুলো আছে তাদের সবাই মিলে একটি ঐক্য ফোরাম করা হয়েছে। সেই ঐক্য ফোরামের নেতারা আমাদেরকে জানিয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে একটি বৈঠক করবেন সবাই মিলে এবং বৈঠক করে তারা আন্দোলনের বিষয়ে কি করবেন সে বিষয়ে সিদ্ধান্ত আমাদের জানাবেন। শোভন। দর্শক, আমরা জানছিলাম সচিবালয়ের সবশেষ খবর। 30 মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম। সকাল 8টা নাগাদ ঢাকায় পা রাখেন তিনি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ টিম হোটেলে উঠবেন তিনি। আগামী 2 দিনের মধ্যে ক্যাম্পে যোগ দেবেন বাকি ফুটবলাররাও। এর আগে মার্চে সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেলেও মূল দলে সুযোগ হয়নি ফাহমিদুলের। তাকে দল থেকে বাদ দেয়ায় সমালোচনার মুখে পড়েন হাভিয়ের কাব্রেরা। তাকে দলে ফেরানোর জন্য বিক্ষোভ মিছিলও করেছিলেন সমর্থকরা। ফাহমিদুলকে দলে না নেয়ায় জাতীয় দলের কমিটি সভায় কারণ দর্শাতে হয়েছিল কাব্রেরাকে। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।